আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আজকে আমরা জিব্বা মোজক রান্না করব। আমরা জিব্বাগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে ভাপিয়ে তারপর পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমরা পাতিলে তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তেল, দারচিনি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু নেড়ে নেব। নিয়ে তারপর মশলা দেব। দেখুন, 4 চামচ আদা বাটা দিচ্ছি, ভালো মতো কষিয়ে নেব। আর 4 চামচ রসুন বাটা দিচ্ছি। জিব্বা মজক অনেকটাই বেশি, প্রায় 1.5 কেজির মতো জিব্বা মজক, এই জন্য রসুন আদা বেশি লাগছে, নাহলে আর একটু কমিয়ে দিলেও চলতো। এখন দেখুন, শুকনা গুঁড়ামরিচ দিয়েছি 1.5 চামচ, 1.5 চামচ হলুদ গুঁড়া দিয়েছি। দিয়ে আমরা এখন ভালো মতো কষিয়ে নেব। এখন দেখুন, 2 চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে আমরা এখন মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। গরম পানি দিব, আমরা গরম পানি বসিয়েছি। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন তেল বেশি উঠেছে। এখন আমরা জিব্বাগুলো দিয়ে দিব, তো মোজকগুলো পরে দিব। এখন জিব্বাগুলো আমরা ভালো মতন কষিয়ে নেব। দেখুন, জিব্বাগুলো অনেকটাই কষানো হয়ে এসেছে। অন্তত আধা ঘন্টা এভাবে চুলা কমিয়ে দিয়ে কষাবেন। জিব্বা একটু শক্তই হয়, এটা ভালো মতো কষাইতে হয়, নাহলে মজা হয় না। যত সময় নিয়ে কষাবেন তত মজা লাগবে। 30 মিনিট গড়ি ধরে 30 মিনিট এভাবে কষাবেন। দেখুন, কষাতে কষাতে তেল বেশি উঠেছে। আমরা এক্সট্রা পানি দিই নেই, মশলা কষানোর সময় যে পানি দিয়েছি ওটা দিয়ে কষাইতেছি। আবার জিব্বাটা কষানোর সময় জিব্বা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, ওই জন্য এখন আমরা পানি দিয়ে ভালো মতন কষিয়ে মোজক দিয়ে দিব। দেখুন, এবার মোজকও দিয়ে দিচ্ছি। মোজকটা আমরা নাড়ব না, হালকা করে বসিয়ে দেব। তারপর হয়ে আসলে আমরা এটারে উঠায় ভেঙে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমরা মোজকগুলো উঠাই নিচ্ছি। এখন মোজকগুলো এইভাবে ছোট ছোট করে কেটে দেব চামচ দিয়ে। এভাবে ছোট ছোট করে কেটে দেবেন, একদম কুচো কুচো করে ফেলবেন। যদি পারেন হাত দিয়ে কসলাই দিলেও ভালো হয়, আমি চামচ দিয়ে করেছি। এখন আমরা আবার ঢেলে দিয়েছি, দিয়ে এখন নেড়ে একদম মিক্স করে ফেলবো, তারপর নামিয়ে ফেলবো। সব মিলে আমাদের 1 ঘন্টা লেগেছে এই জিব্বা মোজক হইতে। এটা হাড্ডি একটা আমি গোটা রেখে দিয়েছি, কাটি নাই। এখন আমরা 1 চামচ সস দিয়ে দিব। আমরা যদি টমেটো কুচি দিতাম তাইলে আর সস দিতাম না, আমরা টমেটো কুচি দেই নেই। এর জন্য আমরা ঠিক নামানোর আগে দিয়ে 1 চামচ সস দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে দিচ্ছি। খুব মজা হয় এইভাবে রান্না করলে, আপনারা করে দেখবেন। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন উপরে দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে জিব্বা মোজক রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। আপনারা চাইলে রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আমরা এখন রুটি দিয়ে খাবো। এখন তাহিয়া খাবে। খুবই মজা হয়েছে, খেতে দারুণ লাগছে। জিব্বা মোজকের রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু খেতে হয়েছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।